সৌদি আরবে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আমার দুঃখ গুলা মন পিঞ্জরায় সুখের পঙ্খী নাচে। পারতাম যদি উহিরা যাইতাম আমার বাংলাদেশে, চিনুক মাল্লা গাইটা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না সৌদিতে, ইট পাথরের নগরে। এই সৌদি আরবে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আমার দুঃখ গুলা মন পিঞ্জরায় সুখের পঙ্খী নাচে। পারতাম যদি উহিরা যাইতাম আমার বাংলাদেশে, চিনুক মাল্লা গাইটা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না সৌদিতে, ইট পাথরের নগরে। যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষ অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষ অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না, কশিনকালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। আল্লাহ বলে, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন। হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারত